একাকিত্ব আপনাকে ভেতর থেকে শেষ করছে? দেখুন, বাঁচার উপায়। আপনার চারপাশে অনেক মানুষ, অথচ আপনার নিজেকে একা লাগছে। মনে হচ্ছে একটা অদৃশ্য দেওয়াল আপনাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে শুনুন, এই একাকিত্ব আপনার দুর্বলতা নয়, বরং এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। এই অনুভূতিটা আসলে একটা সিগন্যাল যা আপনাকে বলছে যে আপনার মন আরও গভীর ও অর্থপূর্ণ কিছুর জন্য অপেক্ষা করছে। চলুন আজ জেনে নিই কিভাবে এই একাকিত্বের অন্ধকারকে জয় করে একে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে বদলানো যায়। সেকশন 1, দ্য প্রবলেম। একাকিত্বের অন্ধকার দিক। একাকিত্ব মানে শুধু একা থাকা নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা সেই অনুভূতি যখন চারপাশের ভিড়েরও মনে হয় আপনাকে সত্যি বোঝার মতো কেউ নেই। আর এই অনুভূতি যখন দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তখন তা আমাদের ভেতরটা চুপচাপ করে দেয়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী একাকিত্ব মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এটা ডিপ্রেশন, উদ্বেগ, এমনকি আত্মহত্যার ঝুঁকিও বাড়িয়ে তোলে। কিন্তু বিপদটা শুধু মানসিক নয়, শারীরিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলছেন, একাকিত্বের কারণে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। কিছু গবেষণায় অনুযায়ী এর ক্ষতিকর প্রভাব দিনে কয়েকটি সিগারেট ধূমপানের সমান হতে পারে, যা আমাদের শরীর ও মস্তিষ্কের ওপর গভীর ক্ষত তৈরি করে এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এই তথ্যগুলো আমাদের স্পষ্ট বুঝিয়ে দেয় যে একাকিত্বকে অবহেলা করার কোনো উপায় নেই। সেকশন 2, দ্য কজ। কেন আমাদের একা লাগে? আজকের এই সুপার কানেক্টেড পৃথিবীতেও কেন লাখো মানুষ একা? এর একটা বড় কারণ হলো আমাদের জীবনধারা। সোশ্যাল মিডিয়ায় আমাদের শত শত বন্ধু, কিন্তু সত্যিকারের গভীর সম্পর্কগুলো যেন হারিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল স্ক্রিনের আলোয় এতটাই ব্যস্ত যে একে অপরের চোখের দিকে তাকাতেই ভুলে গেছি। একটা কথা মনে রাখা দরকার, একা থাকা আর একাকিত্ব অনুভব করা এক জিনিস নয়। একা থাকাটা হতে পারে আপনার ব্যক্তিগত পছন্দ, যা আপনাকে রিচার্জ হতে সাহায্য করে। কিন্তু একাকিত্ব হলো একটা কষ্টদায়ক অনুভূতি যা অর্থপূর্ণ সম্পর্কের অভাব থেকে আসে। যখন আমাদের জীবনে এমন কেউ থাকে না যার সাথে মন খুলে কথা বলা যায়, ঠিক তখনই একাকিত্ব আমাদের গ্রাস করে। তাহলে প্রশ্ন হলো, এই দেওয়াল ভেঙে আমরা বেরোবো কিভাবে? কিভাবে জীবনের সাথে আবার সংযোগ তৈরি করব? চলুন সমাধানগুলো জেনে নেওয়া যাক। সেকশন 3, দ্য সলিউশন। একাকিত্ব থেকে মুক্তির উপায়। একাকিত্ব থেকে বেরোনোর রাস্তাটা একদিনে তৈরি হয় না, কিন্তু কয়েকটি ছোট ছোট পদক্ষেপ আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। প্রথমেই নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের প্রতি দয়ালু হন। আমরা প্রায়ই অন্যদের কাছ থেকে যে ভালোবাসাটা আশা করি, সেটা আগে নিজেকে দেওয়া প্রয়োজন। নিজের যত্ন নিন, নিজের জন্য সময় বের করুন, আর নিজেকে বলুন আপনি একাই যথেষ্ট। দ্বিতীয়ত, আপনার সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। এর মানে এই নয় যে আপনাকে পার্টির কেন্দ্রবিন্দু হতে হবে, বরং পরিবারের সদস্য বা পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ করুন, যাদের সাথে আপনি কোনো ছলচাতুরি ছাড়া কথা বলতে পারেন। এখানে কোয়ালিটিই আসল, কোয়ান্টিটি নয়। তৃতীয়ত, নতুন কোনো শখ বা সৃজনশীল কাজে ডুবে দিন। ছবি আঁকা, গান শেখা, লেখালেখি বা বাগান করার মতো কাজগুলো আপনার মনকে ব্যস্ত রাখে এবং একাকিত্বের কষ্ট থেকে মনোযোগ সরিয়ে দেয়। যখন আপনি নতুন কিছু তৈরি করবেন, তখন নিজের সাথে একটা গভীর সংযোগ অনুভব করতে পারবেন। আর চতুর্থত, প্রকৃতির কাছে যান এবং শরীর চর্চা করুন। প্রতিদিন কিছুক্ষণ হাঁটা বা ব্যায়াম করলে শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয়, যা স্ট্রেস কমাতে সাহায্য করে। প্রকৃতির কাছে গেলে মন স্বাভাবিকভাবেই শান্ত হয় এবং একা লাগার অনুভূতি কমে যায়। যদি এই কথাগুলো আপনার মনের কোথাও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার মতো অনেকেই হয়তো এই অনুভূতির সাথে লড়ছেন, তাই তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর কমেন্টে আমাদের জানান একাকিত্বের সময় কোন কাজটা আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয়। এই রকম আরও ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেকশন 4, দ্য ট্রান্সফরমেশন। একাকিত্বকে শক্তিতে রূপান্তর। যে মুহূর্তে আপনি একাকিত্বের সাথে যুদ্ধ করা থামিয়ে দেবেন এবং একে বোঝার চেষ্টা করবেন, তখন থেকেই আসল পরিবর্তনটা শুরু হবে। একাকিত্ব আপনাকে আত্মসচেতন হতে সাহায্য করে। এটা আপনাকে নিজের জীবনের লক্ষ্য আর মূল্যবোধ নিয়ে গভীরভাবে ভাবতে সুযোগ দেয়। গৌতম বুদ্ধ থেকে শুরু করে বহু মনীষী জীবনের গভীরতম সত্যগুলো আবিষ্কার করেছিলেন এই একাকিত্বের মুহূর্তেই। আপনার একাকিত্ব হতে পারে আপনার আত্ম আবিষ্কারের রাস্তা। এই সময়টা সৃজনশীলতা আর নতুন ভাবনার জন্য সবচেয়ে উর্বর। এই সময় আপনাকে শেখায় কিভাবে অন্যের ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াতে হয়, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
একাকিত্ব আসলে আপনার শত্রু নয়, একে একজন শিক্ষক হিসাবে দেখুন, যে আপনাকে আপনার ভেতরের জগতের সাথে পরিচয় করাতে এসেছে। এটি একটি আয়নার মতো, যা আপনাকে দেখিয়ে দেয় যে আপনার কোথায় মনোযোগ দেওয়া দরকার। আপনার একাকিত্বকে ভয় পাবেন না, একে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করুন। এর নেতিবাচক দিকগুলো থেকে নিজেকে বাঁচিয়ে এর ইতিবাচক সম্ভাবনাকে কাজে লাগান। যখন আপনি একা থাকার মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখবেন, তখন দেখবেন আপনার ভেতরের অন্ধকারই একদিন আপনার সবচেয়ে বড় আলো হয়ে উঠেছে।